আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, ধারের ও দূরের দেশে ও বিদেশের ভাই বোনেরা, আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতুহু। আজকের আলোচ্য বিষয় মুসলমানদের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টি বাদে অন্য সমস্ত আমল বাতিল হয়ে যায়। এটা হচ্ছে ঈমান। ঈমান শব্দটি আমনুন মূল ধাতু থেকে নির্গত। এর অর্থ বিশ্বাস করা, আস্থা স্থাপন, স্বীকৃতি দেওয়া, নির্ভর করা, মেনে নেওয়া ইত্যাদি। ইসলামী পরিভাষায় শরিয়াতের যাবতীয় বিধিবিধান অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা এবং তদনুযায়ী আমল করাকে ঈমান বলে। ঈমানের পরিচয় সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলিম শরীফে এসেছে, ঈমান হচ্ছে আল্লাহ তার ফেরেশতাকুল, কিতাবসমূহ, রাসূলগণ, পরকাল এবং ভাগ্যের ভালো মন্দ আল্লাহ তাআলার পক্ষ থেকেই হয়, এর প্রতি বিশ্বাস স্থাপন করা। আলহামদুলিল্লাহ, প্রকৃতপক্ষে ইসলামের মূল বিষয়ের প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করাকে বলা হয় ঈমান। ঈমানের মৌলিক বিষয় আল্লাহর বাণী আল কুরআন ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র হাদিসে বিস্তৃতভাবে বর্ণনা করা হয়েছে। ঈমানে মুফাসসালে ঈমানের মৌলিক বিষয়গুলি একত্রে বর্ণিত হয়েছে। আমানতু বিল্লাহি, আমি ঈমান আনলাম আল্লাহর প্রতি, ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাগণের প্রতি, ওয়া কুতুবিহি, তার কিতাবগুলোর প্রতি, ওয়া রসুলিহি, তার রাসূলগণের প্রতি, ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের প্রতি, ওয়াল কাদরি, তাকদিরের প্রতি বা ভাগ্যের প্রতি, খাইরিহি, ভালো, ওয়া এবং শাররিহি, মন্দ, মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, আল্লাহ তাআলার নিকট থেকেই হয় এবং মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি। এই বিষয়গুলির প্রতি সুদৃঢ় আস্থা ও বিশ্বাস ব্যতীত ঈমানদার হওয়া যায় না। যিনি এগুলিকে পূর্ণ বিশ্বাস স্থাপন করেন তাকে বলা হয় মুমিন। এবার ঈমানের 7টি মূল বিষয় সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব, আশা করি মনোযোগ দিয়ে শুনবেন। নাম্বার 1, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করা। ঈমানের সর্বপ্রথম ও প্রধান বিষয় হচ্ছে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস। আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়, তিনি ব্যতীত কোনো ইলাহ বা মাবুদ নেই, আইনদাতা নেই, বিধানদাতা নেই। তিনি সকল কিছু সৃষ্টিকর্তা, পালনকর্তা, রক্ষাকর্তা। তিনি সকল গুণের আধার, তার সত্তা ও গুণাবলী তুলনাহীন। সমস্ত প্রশংসা ও ইবাদত একমাত্র তারই জন্য নির্ধারিত। আল্লাহ তাআলার প্রতি এইরূপ বিশ্বাস স্থাপন করা ঈমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। 2 নাম্বার, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস। ফেরেশতাগণ মহান আল্লাহর এক বিশেষ সৃষ্টি। তারা নূরের তৈরি। তারা সবসময় আল্লাহ তাআলার ইবাদত ও হুকুম পালনে নিয়োজিত। তাদের সংখ্যা অগণিত। তারা নারীও নন, পুরুষও নন। তারা পানাহার ও জৈবিক চাহিদা থেকে মুক্ত। তাদের প্রতি এইরূপ বিশ্বাস রাখা ঈমানের অন্তর্ভুক্ত। 3 নাম্বার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আসমানি কিতাবসমূহের প্রতি বিশ্বাস। আসমানি কিতাবসমূহ আল্লাহ তাআলার বাণী। এগুলির মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে নিজ পরিচয় প্রদান করেছেন। নানা আদেশ নিষেধ, বিধিবিধান, সুসংবাদ, সতর্ককারী ইত্যাদি এইগুলোর মাধ্যমে এসেছে। আল্লাহ তাআলা তার রাসূলগণের নিকট এইসব কিতাব পাঠিয়েছেন। দুনিয়াতে সর্বমোট 104খানা আসমানি কিতাব নাজিল করা হয়েছে। এই সমস্ত কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করা আবশ্যক। 4 নাম্বার হচ্ছে নবী রাসূলগণের প্রতি বিশ্বাস স্থাপন করা। মানব জাতির হিদায়াতের জন্য আল্লাহ তাআলা যুগে যুগে বহু নবী রাসূল প্রেরণ করেছেন।
1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল প্রেরণ করেছেন। তবে যেহেতু সাহাবীদের সংখ্যা ছিল 1,24,000-এর কাছাকাছি, এই হিসাবে আমরা 1,24,000-এর মতটিকেই ধরে নিব। তবে 25 জন উল্লেখযোগ্য নবীর কথা কুরআন মাজিদে বলা হয়েছে। এই 25 জনের বৈশিষ্ট্য অন্য সকল নবীর মধ্যে ছিল। নবী রাসূলগণ ছিলেন আল্লাহ তাআলার মনোনীত বান্দা, সকল সৃষ্টির মধ্যে তারাই সর্বোচ্চ মর্যাদার অধিকারী। তারা ছিলেন নিষ্পাপ, আল্লাহ তাআলার নির্দেশে তারা মানব জাতিকে মহান আল্লাহর পথে ডেকেছেন, সত্য ও ন্যায়ের পথ দেখিয়েছেন, ইহকালীন ও পরকালীন শান্তি ও মুক্তির নির্দেশনা প্রদান করেছেন। নবী রাসূলগণের প্রতি এরূপ বিশ্বাস স্থাপন করা ঈমানের গুরুত্বপূর্ণ বিষয়। 5 নাম্বার, আখিরাতে বিশ্বাস। আখিরাত হলো পরকাল। আখিরাতের জীবন চিরস্থায়ী। এ জীবনের শুরু আছে কিন্তু শেষ নেই। সেখানে মানুষকে দুনিয়ার জীবনের সকল কাজকর্মের হিসাব দিতে হবে। কবর, হাসর, মিজান, সিরাত, জান্নাত, জাহান্নাম ইত্যাদি আখিরাতের জীবনের একটি পর্যায়। দুনিয়াতে ভালো কাজ করলে মানুষ জান্নাত লাভ করবে, আর ঈমান না আনলে, অসৎ কাজ করলে মানুষের স্থান হবে ভীষণ আযাবের স্থান জাহান্নাম। আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা তাই অপরিহার্য। উদাহরণস্বরূপ, একজন লোক যদি সকাল 9টায় ঈমান আনে এবং সকাল 11টায় মৃত্যুবরণ করে, ঈমান আনার কারণে সে জান্নাতে প্রবেশ করবে। যদিও সে নামাজ পড়ার সময় পায়নি, রোজা রাখতে পারেনি, অন্যান্য কোনো আমল করার সুযোগ তার ছিল না, কিন্তু ঈমান ছিল। আর একটি ব্যক্তি সারা জীবন যদি ইবাদত করে কিন্তু ঈমান না থাকে, তার সমস্ত ইবাদত বাতিল হয়ে যাবে। ছয় নম্বর হচ্ছে তাকদিরের বিশ্বাস। তাকদির অর্থ হচ্ছে নির্ধারিত পরিমাণ, ভাগ্য বা নিয়তি। আল্লাহ তাআলা মানুষের তাকদিরের নিয়ন্ত্রক, তিনিই তাকদিরের ভালো মন্দ নির্ধারণকারী। আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলেন, একটি গুরুত্বপূর্ণ আয়াতে বলেন যে কেউ জানে না কার কোন দেশে মৃত্যু, কেউ জানে না 3 মাস আগে মায়ের গর্ভে ছেলে না মেয়ে। 3 নাম্বার হচ্ছে কেউ জানে না সে আগামীকাল কী উপার্জন করবে। এই 4টি বিষয় একটি আয়াতে বলা হয়েছে। অতঃপর ফলাফলের জন্য আল্লাহ তাআলার উপর আমরা ভরসা করব। যদি চেষ্টা করার পরও কোনো কিছু না পাই তবে হতাশ হব না, আর যদি পেয়ে যায় তবু খুশিতে আত্মহারা হব না, বরং সবর ধৈর্য ধারণ করব, শুকর আদায় করব। আর তাকদিরের ভালো মন্দ একমাত্র আল্লাহ তাআলার হাতে। মনে প্রাণে এরূপ বিশ্বাস স্থাপন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 7 নম্বর হচ্ছে মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি বিশ্বাস। মৃত্যুর সাথে সাথে মানুষের জীবন শেষ হয়ে যায় না, বরং মানব জীবন 2 ভাগে বিভক্ত, ইহকাল ও পরকাল। ইহকাল হলো দুনিয়ার জীবন, আর পরকাল হলো মৃত্যুর পরবর্তী জীবন। আল্লাহ তাআলা মানুষকে মৃত্যুর পর আবার জীবিত করবেন। সেই সময় সকল মানুষ হাসরের ময়দানে একত্রিত হবে। আল্লাহ তাআলা সেই দিন বিচারক হিসাবে সকল মানুষের কাজের হিসাব নেবেন। অতঃপর মানুষকে তার ভালো কাজের জন্য পুরস্কার স্বরূপ জান্নাত ও মন্দ কাজের শাস্তি স্বরূপ জাহান্নামে প্রবেশ করানো হবে। সুতরাং মৃত্যুর পর আমরা সবাই পুনরুজ্জীবিত হব, এই বিশ্বাস স্থাপন করাও ঈমানের গুরুত্বপূর্ণ বিষয়। সম্মানিত ভিউয়ার্স, আপনারা আমার ভিডিওগুলি পাবেন মানুষ ভালো হওয়ার উপায় ইউটিউব চ্যানেলে। মোহাম্মদ পারভেজ মিয়া ফেসবুক আইডিতে এবং আলোর পথ ফেসবুক পেজে, এছাড়াও পারভেজ মিয়া অফিসিয়াল ফেসবুক পেজে, পারভেজ মিয়া ইনস্টাগ্রামে, মোহাম্মদ পারভেজ মিয়া লাইকিতে এবং টিকটক সহ অন্যান্য আন্তর্জাতিক চ্যানেলগুলিতে পাবেন। এবং আমার ভিডিওগুলিতে আপনারা পাবেন নামাজ কিভাবে পড়তে হয়, সরাসরি নামাজ আদায় পদ্ধতি, এবং কুরআন মাজিদের প্রত্যেকটি সূরা পর্যায়ক্রমে অর্থসহ তিলাওয়াত এবং ভেঙ্গে ভেঙ্গে অর্থসহ তিলাওয়াত। আশা করি মনোযোগ দিয়ে দেখবেন। আর মুসলমানদের করণীয় এবং বর্জনীয় সম্পর্কে পর্যায়ক্রমিক আলোচনা হবে ইনশাআল্লাহ।